যদি তোমারও ভিউজ কিছু এমন আসে, এর কারণ তুমি বা অ্যালগরিদম না, এর কারণ হলো তুমি তোমার অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে পারছো না। তোমার যদি সিটিআর 10x হয়ে থাকে, তোমার ছোট্ট একটা ভুলের দোষে অডিয়েন্স ভিডিওতে ক্লিক তো করছে, বাট 2-1 সেকেন্ড পরে স্ক্রোল করে চলে যাচ্ছে। আর যখন ভিউজের কিছু এমন অবস্থা হচ্ছে, তুমি ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করছো হাউ টু গেট মোর ভিউজ, এরপর তুমি নানা ইউটিউবারের ভিডিও দেখছো, কেউ বলছে থাম্বনেল ভালো করো, কেউ বলছে অডিয়েন্স রিটেনশন বাড়াও, বাট আসল রিজনটা কেউ বলছে না, যেটা আমি আজকের ভিডিওতে বলবো। তাই ভিডিওর এন্ড অব্দি থেকো। ভিডিওতে ভিউজ না আসার কারণ ডিসকাস করার আগে আমি তোমাদের বলবো একটা ভিডিওতে ভিউজ কিভাবে আসে এবং ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। ফার্স্ট অ্যান্ড ফল, তুমি যদি একজন বিগিনার হও, মানে তোমার কাছে এখনো অ্যালগরিদমের ব্যাপারে কোনো নলেজ নেই, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে অ্যালগরিদম ঠিক কিভাবে কাজ করে। একটা ভিডিওতে ভিউজ আনার জন্য কিছু ফরম্যাট থাকে, যার বেসিসে ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে প্রমোট করে। প্রথম হলো সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে কতজন তোমার ভিডিওটাকে ওয়াচ করেছে। এন্ড সেকেন্ড হলো অডিয়েন্স রিটেনশন, মানে অডিয়েন্স তোমার কতক্ষণ ধরে ভিডিওটা দেখছে। তোমার অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে, ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে ততই প্রমোট করবে। আর অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য তোমার দরকার একটা স্ক্রিপ্ট মাসালা, যেটা হচ্ছে স্টোরি টেলিং, যেটা আমি এখন শিখিয়ে দেবো। আর তুমি যদি এই মশলাটা বানানো শিখতে চাও, দেন ভিডিও লাস্ট অব্দি থেকো। বাট তোমার কি অ্যাকচুয়ালি জানা আছে একটা স্টোরি টেলিং এর মানে কি? যদি না জানা থাকে তাহলে ভালোভাবে শুনে নাও। একটা স্টোরি টেলিং এর মানে হচ্ছে তুমি তোমার অডিয়েন্সকে ইমোশন ফিল করিয়ে কিভাবে পুরো ভিডিওতে ধরে রাখতে পারো। আজকে আমি 3টে ফর্মুলা বলবো, হোয়াট, অ্যান্সার অ্যান্ড লাস্টেরটা শেষের দিকে বলবো। আর এটা আমি আমার এই ভিডিও টপিকটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমার আজকের এই টপিকটা হলো স্টোরি টেলিং। আমি কিভাবে স্টোরি টেলিং গুলো ইউজ করলাম ভালোভাবে খেয়াল করো। আমার টপিকটা হলো স্টোরি টেলিং। আমি তো শুরুতেই বলতে পারতাম আজকের ভিডিওতে আমি তোমাদের স্টোরি টেলিং কিভাবে করতে সেটা শিখাবো, বাট আমি কি বললাম দেখো। যদি তোমারও ভিউজ কিছু এমন আসে, এর কারণ তুমি বা অ্যালগরিদম না, এর কারণ হলো তুমি তোমার অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে পারছো না। নাও ডিটেলসে জানা যাক। আমি ফার্স্টে বললাম যদি তোমারও ভিউজ কিছু এমন আসে, এর কারণ তুমি বা অ্যালগরিদম না, এর কারণ হলো তুমি তোমার অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে পারছো না। নাও তুমি যদি ভালোভাবে খেয়াল করো, আমি এইখানে প্রথমে তাদের প্রবলেমটা বললাম। যদি তোমারও ভিউজ কিছু এমন আসে, তারপরে ভিডিওতে ভিউজ না আসার কারণটা বললাম। এর কারণ তুমি বা অ্যালগরিদম না, এর কারণ হলো তুমি তোমার অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখতে পারছো না। এরপর আমি অডিয়েন্সের বিহেভিয়ার বললাম, যখন ভিউজ না আসে তখন অডিয়েন্স কি করে। আর যখন ভিউজের কিছু এমন অবস্থা হচ্ছে, তুমি ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করছো হাউ টু গেট মোর ভিউজ, এরপর তুমি নানা ইউটিউবারের ভিডিও দেখছো, কেউ বলছে থাম্বনেল ভালো করো, কেউ বলছে অডিয়েন্স রিটেনশন বাড়াও, বাট আসল রিজনটা কেউ বলছে না। তারপর আমি অডিয়েন্সে বললাম যে তারা যদি এই ভিডিওটা ফুল ওয়াচ করে, তাহলে তারা এখান থেকে এর সমাধানটা পাবে, যেটা আমি আজকের ভিডিওতে বলবো। তাই ভিডিওর এন্ড অব্দি থেকো। এবার আমি এখানে অডিয়েন্সদের হুক করে রাখার জন্য ডাইরেক্ট স্টোরি টেলিং না বলে আবার এরকম কিছু প্রশ্ন, মানে হোয়াট, তারপর অডিয়েন্সদের প্রবলেম, তারপর তাদের অ্যান্সার বললাম। আর এটা সারা ভিডিওতে আমি কন্টিনিউয়াসলি করে চলেছি। আর এটা আমি শুধু বোঝানোর জন্য বললাম, তুমি যখন এরকম স্টোরি টেলিং ক্রিয়েট করবে, তখন হয়তো তোমার কিছু এক্সাম্পল দিতে হতে পারে এবং কিছু জিনিসপত্র করে দেখাতে হতে পারে। অ্যান্ড দি এন্ড তুমিও যদি এই ডিসাইডটা ফলো করো, তাহলে তুমিও ভালোভাবে স্টোরি টেলিং করা শিখতে পারবে। অ্যান্ড নাও দিস টাইম আমি লাস্ট ফর্মুলাটা বলবো, বাট তার আগে তুমি যদি এই স্টোরি টেলিং এর সাথে সাথে একটা এঙ্গেজিং স্ক্রিপ্ট লেখা শিখতে চাও, দেন তোমরা আমার আগের ভিডিও দেখতে পারো, যেখানে আমি একটা এঙ্গেজিং স্ক্রিপ্ট লেখার ফুল গাইডলাইন শেয়ার করেছি। নাও লাস্ট ফর্মুলা হলো পেটিন্স অ্যান্ড প্র্যাকটিস। সত্যি কথা বলতে তুমি এখন যত চেষ্টা করো না কেন, তুমি পারফেক্টলি স্টোরি টেলিং করতে পারবে না। আর এটা তুমি বলে না, তুমি যতই বড় বড় ক্রিয়েটরের ভিডিও দেখো না কেন, প্রথম সবাই বিগিনার থাকে। অ্যান্ড দি রিজন তখন সবার কাছে বেশি একটা নলেজ থাকে না। আর তুমি যদি প্রথম ভিডিওগুলো দেখো, তাহলে তোমার সেগুলো সেরকম একটা অ্যাট্রাকটিভ বলে মনে হবে না। বাট মেক শিওর তুমিও যদি একটু পেটিন্স, মানে ধৈর্য রেখে প্র্যাকটিস করে যাও, দেন হয়তো একটু সময় লাগবে, বাট তুমিও 2 থেকে 3 মাসের মধ্যে ভালোভাবে স্টোরি টেলিং করা শিখে যাবে। নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।